সকাল থেকে রাত পর্যন্ত এই সংসারের খুঁটিনাটি যাবতীয় সব যদি ওই করে, তাহলে ও সামান্য চাটুকু করতে অসুবিধা কোথায়? ঠিক আছে মা, তোমরা যদি বলো আমি রান্নাঘরেই থাকবো, আর গান গাইবো না, কোনো প্রতিযোগিতায় নাম দেব না। ও মা গো, আমার কত দূর স্পর্ধা যে আমি তোমাকে এই কথাটা বলবো, তারপর তুমি আমার ছেলের কান ভারী করো আর কি। না না, কখনো না। তবে একটা কথা মনে রেখো মেঘলা, তাতান কিন্তু সারা জীবন তোমাকে এরকম মাথায় তুলে রাখবে না। সংসারে না কোথাও একটা নিজেকে প্রমাণ করতে হয়, নিজেকে কিছু দিতে জানতে হয়। তাতান যেমন তোমার গান ভালোবাসে, তেমনি মনে মনে তাতান এটাও চায় যে তুমি তার সংসারটাকে ভালোবাসবে। ওই গানের ভালোবাসা বেশি দিন থাকে না। তাতান চায় তুমি তাকে যত্ন করবে, তার পরিবারের লোকজনকে যত্ন করবে। কোথায়? আমি তো দেখি যে তোমার এই পরিবারের লোকজনের প্রতি কোনো দায় দায়িত্ব, কোনো কর্তব্য কিচ্ছু নেই। তোমার সব দায় দায়িত্বই একজন, তাতান। তাই যদি হবে তাহলে তুমি এখানে পড়ে আছো কেন বলো? ছেলেটাকে তো আমার থেকে আমার পর করিয়ে দিয়েছো। সে অনেক দিন সে আমার কাছেও আসে না, আমার সাথে ভালো করে কথাও বলেন না। কেন বলবে? তার তো আর তার মাকে এখন কোনো প্রয়োজন নেই। কি দরকার মায়ের কাছে যাওয়ার, মায়ের সাথে কথা বলার? তার তো এখন বদ্ধমূল ধারণা হয়েছে না যে আমি তার বউকে অত্যাচার করি। দিনের পর দিন তাকে এই ধারণা করানো হয়েছে, আর এই ধারণা তাকে কে করিয়েছে সেটা কি আমি জানি না? সব জানি। দিনের পর দিন আমার ছেলের কান ভারী করেছো তুমি। তার কি আর সত্যি কোনো দরকার আছে মা? তোমার ছেলের কি চোখ কান কিছু নেই? তুই কি বলতে চাইছিস? তুই ছোট মাসিকে এইভাবে অপমান করছিস? আমি কাউকে অপমান করছি না দিদি ভাই, তবে হ্যাঁ আমি ঠিক করেছি যে বাকি জীবনটা আমি সত্যি কথাই বলবো, কারণ মন জুগিয়ে চলার চেষ্টা করব না। আর কি বলতো, জোর করে কারোর মন পাওয়া যায় না, আর সেই চেষ্টাটাও আমি আর করব না। তাতে শুধু শুধু নিজের মনের উপর চাপ পড়ে, তাতে তো ক্ষতিটা উভয়েরই, তাই না? তাই আর কোনো কম্প্রোমাইজ করব না আমি, যেটা সত্যি সেটাই বলবো। মা, কথাটা তো সত্যি, ভুল বুঝে তুমি তো আমায় কষ্ট দিয়েছো, দাওনি? মেঘলা, ধমকিও না মা, আমি তোমাকে অত্যন্ত সাধারণ একটা প্রশ্ন করেছি। কি ব্যাপারটা কি কাম্মা? সকালবেলাতে কি ব্যাপার? আর কিছুই ব্যাপার না। সকালবেলাতেই গায়ে জ্বর নিয়ে ছেলের বউয়ের ঘরে ঢুকে পড়েছি। খারাপ শাশুড়ি কিনা আমি? ওকে অত্যাচার করব, ওর সাথে ঝগড়া করবো, ওই জন্য ঢুকে পড়েছি ওর ঘরে। আর কি ব্যাপার? না না কাম্মা, আমি ঠিক সেটা বলতে চাইনি। আসলে অফিস যাব, নিচে কাউকে দেখতে পেলাম না, ওপর থেকে তোমাদের গলা পেলাম, তাই খোঁজ নিতে এলাম। আর কি বলবো রে মা, 3 দিন ধরে জ্বরে পড়ে আছি, সংসারের কোনো কাজ করতে পারছি না। অদ্রিজার উপর সব দায়িত্ব গিয়ে পড়েছে। আমার ছেলের বউ কিছু করছে না, সে ঘরে বসে বসে গান গাইছে। তা আমি সেইটা বলতে এসেছিলাম, আমার খারাপ লাগছে তাই বলতে এসেছিলাম। আমি ওর কাছ থেকে কোনো শুশ্রূষা চাইনি, কিন্তু কোনো সেবা শুশ্রূষা চাইনি। তা ওনার উত্তর হচ্ছে, প্রথমত উনি জানতেনই না যে আমি অসুস্থ, আমার জ্বর হয়েছে। আর দ্বিতীয়ত ওনার সামনে সঙ্গীত প্রতিযোগিতা, তাই ওনাকে গান গাইতে হবে, ওনাকে কম্পিটিশনের জন্য তৈরি হতে হবে, এবং সেটাই বেশি ইম্পর্টেন্ট। মা, তোমাকে আমি একটু আগেও বলেছি, তোমরা যদি চাও তাহলে আমি আর গান গাইবো না। তুমি তো তারপরও আমাকে অনেকগুলো কথা শোনালে, কিন্তু এটাও ঠিক মা, যদি গান আমাকে গাইতেই হয়
তাহলে সকালবেলা আগুনের তাতের সামনে আমার যাওয়া চলবে না, তাতে আমার গলা খারাপ হবে। যদি গান গাই তাহলে তাহলে শুধু শুধু কেন কম্প্রোমাইজ করে গান গাইবো বলো? ভালোভাবে গাইবো। আর যদি গানটা ভুলেই যেতে হয় তাহলে তাহলে আলাদা কথা। শুনলে কথা শুনলে? না না মেঘলা, কম্প্রোমাইজ তোকে করতে হবে না। আসলে দেখ, কামাই তো এতদিন ধরে, চিরটা কাল ধরে আমাদের এই সংসারকে ধরে রেখেছে। 3 দিন হলো মানুষটা অসুস্থ, কোনো কাজ করতে পারছে না। আর আমাকেও দেখ না, রোজ সকালবেলা আমাকে বেরিয়ে পড়তে হচ্ছে। সেই জন্যই কাম্মা বলেছে মেঘলা। আর অদ্রিজা, আমাদের বাড়িতে তো রান্না করার লোক রয়েছে, সব কাজ যে তোমাকেই করতে হবে তার তো কোনো মানে নেই। অনেক তো হলো, এবার শো অফ করাটা বন্ধ করো। আমি শো অফ করছি? দিদিভাই, আমি জানি যে অনুরাগ এসে তোমাদের যা যা বলেছে তোমরা তাইতেই বিশ্বাস করেছ। তোমরা বিশ্বাস করো দিদিভাই, আমি অনুরাগকে ইচ্ছে করে ফেলে দিইনি। কথা কাটাকাটি হতে হতে ও পাহাড়ের ধারে চলে যায়, আর তারপরে তুমি এত বোকা কেন অদ্রিজা? তাতানের থেকে আমরা তোমাকে বেশি বিশ্বাস করব, তুমি এটা ভাবলে কি করে? ও যা দেখেছে তাই ভেবেছে। মায়ের জীবনে মায়ের সবচেয়ে প্রিয় তার ছেলে, অথচ ও দেখছে মায়ের চোখের সামনে ছেলের খুনি বহাল তবিয়াতে ঘুরে বেড়াচ্ছে। মা তাকে কিচ্ছু বলছে না, বরং উল্টে মা তার হয়েই কথা বলছে। তার হয়ে কথা বলতে গিয়ে আমার সঙ্গে দুর্ব্যবহার করছে। আমি এখানে কারুর হয়ে কোনো কথা বলতে আসিনি মেঘলা। আমি এখানে এসেছি তোমার ভুলগুলো ধরাতে। আর তাতে করে তোমার যদি মনে হয় যে আমি তোমার সঙ্গে দুর্ব্যবহার করতে এসেছি, আমি তোমাকে অপমান করতে এসেছি, তাহলে ঠিক আছে বাবা, আমি কোনোদিন আর তোমার সঙ্গে কথা বলবো না, ব্যাস। সেটা আমার দুর্ভাগ্য মা। তুমি তো বিশ্বাসই করো না যে দিদি ভাই অনুরাগকে খুন করতে চেয়েছিল। সত্যি করে বলো তো, করো? করলে কি দিদি ভাইয়ের সাথে এইভাবে কথা বলতে পারতে মা? পারতে না। তুমি মনে প্রাণে বিশ্বাস করেছো আমি অপয়া। আমি জোর করে অনুরাগকে পাহাড়ে টেনে নিয়ে গিয়েছিলাম বলে অনুরাগের অ্যাক্সিডেন্ট হয়েছে, তাই জন্য আমাকে যা ইচ্ছে বলেছো মা। যথেষ্ট অপমান করেছো, কষ্ট দিয়েছো। আর আজ যখন তোমার সেই ভুলটা আমি ভাঙিয়ে দিয়েছি, যখন চোখের সামনে তোমার ছেলের খুনিকে এনে দাঁড় করিয়েছি, তখনও তুমি তার হয়ে কথা বলছো মা। তোমার চোখের সামনে তোমার ছেলের খুনি ঘুরে বেড়াচ্ছে, মাথা উঁচু করে ঘুরে বেড়াচ্ছে, অথচ তুমি তাকে স্পেয়ার করে আমাকে শাসন করছো। আমার রান্নাঘরে না যাওয়াটা অপরাধ, আমি মানছি, কিন্তু অনুরাগকে খুন করতে চাওয়ার চাইতে বড় অপরাধ মা। ভেবে বলো তো। আরেকটা কথা, আমি দেখেছি শুধুমাত্র গান গাইলেই আমি ভালো থাকি। আর তোমার ছেলেও আমি গান গাইতে পারি বলেই তার জীবন সঙ্গী করেছে মা। তা না হলে অনুরাগের মতন মানুষের জীবন সঙ্গী হবার যোগ্যতা আমার ছিল না। তাই গানটা আমি কোনো মতেই ছাড়তে পারবো না। আর গানের সঙ্গে বাকি জীবনে আমি কম্প্রোমাইজও করতে পারবো না মা। আমি জানি আমার আর অন্য কোনো গুণ নেই, কিচ্ছু নেই, কিন্তু যেটুকু আছে আমি শুধু সেটুকুকে সম্বল করে বাঁচতে চাই। দিদি ভাই, আমি জানি আমার আসনটা যে কোনো দিন চলে যেতে পারে। কেন জানিস?
কারণ তুই আমার আশেপাশে আছিস। আমি জানি এটা হতে পারে, তাই আমি প্রস্তুত। আমি আগে থেকেই শক্ত হয়ে আছি। লড়াইয়ের জন্য আমি কিন্তু তৈরি। আমি গান গাইবো বিক্রম, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? তুমি আমাকে এসে নিয়ে যাবে, আর আমি যখন গান গাইবো তুমি আমার পাশে থাকবে। নদী